নমস্কার প্রত্যেককে ভিশন WBCS এর সেকেন্ড ক্লাস অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে ওয়েলকাম। আমি প্রিয়াঙ্কা দত্ত, ACTO 2020 ব্যাচ। আমি আপনাদের মেন্টর এই এন্টায়ার জার্নিতে। আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালো যাবে আমার সাথে। তো ফার্স্টেই আমি একটু ডিসকাস করে নিতে চাই যে আপনাদের এই WBCS এক্সামে কতটা ইম্পর্টেন্স রাখে হিস্ট্রি সাবজেক্টটা। হিস্ট্রি সাবজেক্টে প্রিলিমসে আমাদের 50 মার্কস থাকে অ্যান্ড মেন্সে আমাদেরকে থাকে হচ্ছে 100 মার্কস। ওকে, প্রিলিমসে কি থাকে 25 মার্কস ফ্রম দিস টু পোর্শনস, এনশিয়েন্ট অ্যান্ড মেডাইভাল হিস্ট্রি, অ্যান্ড 25 মার্কস ফ্রম দিস পোর্শন, ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি অর IMA। তো এটা আমাদের একটা বেসিক আইডিয়া ছিল হিস্ট্রি কতটা ইম্পর্টেন্ট, তার জন্য এটা আমরা ফার্স্ট ক্লাসেও ডিসকাস করেছিলাম। সো এই ক্লাসে আমরা ডিল করব হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ওপর। এটা একটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ম্যাপ। তো অ্যাজ ইউ ক্যান সি যে এই সিভিলাইজেশনটা মেইনলি কনসেন্ট্রেটেড আছে আমাদের ওয়েস্টার্ন ইন্ডিয়াতে অ্যান্ড মডার্ন ডে পাকিস্তানে। মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মোস্ট ইম্পর্টেন্ট সিটিজ যেটা মোহেঞ্জোদারো, হারাপ্পা, এই সিটিগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই এখন পাকিস্তানে লোকেটেড। ইন্ডিয়ার মধ্যে ইম্পর্টেন্ট সিটি কোনটা আছে? ইন্ডিয়ার মধ্যে ইম্পর্টেন্ট আপনি দেখতে পাবেন কালীবঙ্গন অ্যান্ড লোথাল, চাহুহেন্দু, দিস ইজ অলসো অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট সিটি। তো এই প্রত্যেকটা সিটি বা প্রত্যেকটা ইন্ডাস সাইটকে আমরা, দিস ইজ লোথাল, লোথাল হচ্ছে একদম পোর্ট সিটি অ্যান্ড এই প্রত্যেকটা সিটিকে কিন্তু আমরা ডিটেলে আমাদের চ্যাপ্টারে পড়বো। ম্যাপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট হিস্ট্রিতে টু আন্ডারস্ট্যান্ড যে এই পোর্শনসগুলো কোথায় লোকেটেড। ওকে, তো মুভিং অন টু দ্য ক্লাস। ফার্স্টেই আমি আপনাদেরকে ম্যাপে যেটা দেখালাম আপনারা দেখলেন, দিস ইজ লোকেটেড ইন নর্থ ওয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া, নর্থ ওয়েস্ট পার্ট। এইটা নর্দার্ন লাইন, দিস ইজ নর্থ, দিস ইজ ওয়েস্ট, এই জায়গাটায় লোকেটেড। সো ইট ইজ নর্থ ওয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া। আর্লিয়েস্ট নোন আরবান কালচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে যখন আমরা আর্কিওলজিক্যাল এভিডেন্সগুলো খুঁজে পেয়েছিলাম তখন আমরা গ্রিড প্যাটার্নের সিটি দেখতে পেয়েছিলাম, এরকম গ্রিড প্যাটার্নের সিটি যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলসে রাস্তা বানানো। সো এই কালচারটা কিন্তু আরবান কালচার ছিল, ইটস বেসিক্যালি টাউন বেসড। ঠিক আছে, টাউন বেসড এই কথাটা লিখলাম কারণ এটা অনেক সময় পরীক্ষা এসছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ টাউন বেসড, রুরাল, তো আনসার কিন্তু টাউন বেসড হবে। এরকম CGL-এও এসছে, BCS-এও এসছে। কোন রিজিয়ন? নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন, ম্যাপে কিন্তু আমরা দেখেছি। মোস্ট অফ দ্য ডিসকভার্ড সাইট আর্লিয়ার হারাপ্পা, মোহেঞ্জোদারো অ্যান্ড মোহেঞ্জোদারো were present in Indus Valley। তো আমরা আরেকবার ওই ম্যাপটায় চলে যাই। এখানে যদি আমরা এই রিভারটাকে নোটিস করে থাকি, দিস ইজ দ্য ইন্ডাস রিভার। ফ্রম হিস্ট্রি ইউ নো ইন্ডাস রিভার কিন্তু অরিজিনেট হয়েছে টিবেটে, এরকম একটা জায়গায়, অ্যান্ড এখানে এইভাবে কিন্তু পাকিস্তান হয়ে এইটা হচ্ছে ইন্ডাসের কোর্স। অ্যান্ড হিয়ার দের আর আদার 5 রিভার্স, যেটাকে আমরা 5 ট্রিবিউটারিজ অফ ইন্ডাস বলে থাকি। অ্যান্ড এই রিজিয়নটাকে পুরোটাই কিন্তু আমরা ইন্ডাস ভ্যালি বলে থাকি। যে কোনো রিভারের একটা ভ্যালি থাকে, গঙ্গার ভ্যালি হচ্ছে এই রিজিয়নটা, দিস রিজিয়ন ইজ গঙ্গা ব্রহ্মপুত্র ভ্যালি। সেরকমভাবে এই সিভিলাইজেশনটা কিন্তু ইন্ডাস ভ্যালিতে ডেভেলপ করেছিল। অ্যান্ড উই উইল সি যে ইন্ডাসের যে বাকি রিভার যেগুলো ট্রিবিউটারি, রবি, বিয়াস, সাটলেজ, দে অলসো প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল। See, first Harappa was the first excavated site, very very important. Already WBCS question ta chole esche, which is the first excavated site of Indus Valley civilization. Answer will be Harappa. That it is also known as Harappan culture. Since Harappa was the first discovered city or the first excavated site, this civilization went on to be known as the Harappan civilization or Harappan culture. Okay, নেক্সট দেখি আমরা অরিজিন অ্যান্ড ডিসকভারি অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তো আমরা এর যে অরিজিন বা ডিসকভারি সেটা নিয়ে একটু ডিটেলে কথা বলি। ইট ইজ আ কন্টেম্পোরারি নেম কামিং ফ্রম দ্য ইন্ডাস ভ্যালি। আমি ম্যাপ থেকে অলরেডি দেখিয়েছি যে এটা কিন্তু ইন্ডাস ভ্যালিতে মেনলি কনসেন্ট্রেটেড হয়েছে। আমি বারবার এই কথাটা কেন ফোকাস করছি, কারণ এই জিনিসটা কোয়েশ্চেনে আসছে যে হুইচ ইজ দ্য মেন রিভার অফ হারাপ্পান সিভিলাইজেশন। আনসার কিন্তু ইন্ডাস। আমরা দেখব একাধিক সাইট কিন্তু ইন্ডাসের পাড়ে লোকেটেড আছেন। ইন্ডাস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিভার। গোটা সিভিলাইজেশনটাই কিন্তু এই রিভারটার নামে হয়েছে, তাই জন্য আমরা বলছি ইন্ডাস ভ্যালি। ইট ইজ অলসো নোন অ্যাজ ইন্ডাস সরস্বতী কালচার। এই পিরিয়ডে কিন্তু সরস্বতী রিভারের এক্সিস্টেন্সও দেখা যায়। সরস্বতী রিভার যেটা এখন
প্রায় নেই বা বিলুপ্ত হয়ে গেছে, আমরা জানি এখন পৌরাণিক নদী হিসেবে ট্রিট করা হয়, বাট this entire region had also সরস্বতী। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম জিওলজিক্যাল এভিডেন্সের কথা, যে আগে কিরকম প্যালিয়েন্টোলজি বা প্যালিয়েন্টোবটনি প্যালিয়েন্টো জিওলজি দেখে আমরা বুঝতে পারি, রক স্ট্রাটা দেখে বুঝতে পারি। সিমিলারলি আমরা সরস্বতী ট্রেস কিন্তু এই রিজিয়নটায় খুঁজে পেয়েছি। দ্যাট ইজ দ্য রিজন আমরা কিন্তু এটাকে ইন্দাস অ্যান্ড সরস্বতী সিভিলাইজেশনও বলে থাকি। Many sites are excavated later on the banks of river Ghaggar and Harappa riverbed. তো ঘগ্গর অ্যান্ড হারকা আর ইম্পর্টেন্ট রিভার্স অফ রাজস্থান। ওকে, এটা ওয়েস্টার্ন ইন্ডিয়া সিভিলাইজেশন, সো আমরা গুজরাট, রাজস্থান এই রিজিয়নগুলোতেই মেইনলি ইন্ডাস সাইটসগুলোকে দেখতে পাই। তো ফার্স্ট সাইট আমাদের কি ছিল? হারাপ্পা। বেসিক্যালি এর পিছনে একটা খুব সুন্দর স্টোরি আছে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান রেলওয়ে বেছানোর একটা কাজ চলছিল এই রিজিয়নে, তখন অনেক রুইন্স দেখা যায়, এবং রুইন্স দেখার পর চার্লস মেসন উনি একটা চিঠি লেখেন আলেকজান্ডার কানিংহামকে অ্যাট দ্যাট টাইম, অ্যান্ড আলেকজান্ডার কানিংহাম দেন অর্ডার্ড কে আলেকজান্ডার কানিংহাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফিগার ইন ইন্ডিয়ান আর্কিওলজি, হি ইজ নোন এজ দ্য ফাদার অফ আর্কিওলজি, অ্যান্ড at that time he instructed Charles Mason to carry on an excavation, and which led to the discovery of Harappa. Harappa was the first site, and Harappa was discovered by Dayaram Sahani, very very important. This has been asked, I mean double triple star diye rakhchi, this has been asked in WBCS, other PSC exams, CHSL, CGL, every other exam e kintu Dayaram Sahani naam kintu esche, excavated Harappa. And in the year 1920, this is also very important, this entire line এখান থেকে কিন্তু বহুবার কোয়েশ্চেন চলে এসছে। Similarly, আরেকজন ফিগার is equally important, রাখাল দাস ব্যানার্জি। রাখাল দাস ব্যানার্জি is very very important WBCS এর perspective, because he was a Bengali and he excavated Mohenjo-daro in the year 1921. Just immediately হারাপ্পার পর আমাদের Mohenjo-daro excavation হয়েছিল in the year 1921. This has also been asked in WBCS and other PSC exams, ঠিক আছে? এটাও কিন্তু আমাদের অন্য PSC exam and WBCS এ জিজ্ঞেস করা হয়ে গেছে। In 1924, John Marshall announced to the world the existence of the ancient civilization, very important, who has announced, এটা এখনো অবধি আসেনি, বাট সিন্স এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সো সেই জন্য আমি স্লাইডে ইনক্লুড করেছি। এই দুটো থেকে কিন্তু পয়েন্ট 1 and পয়েন্ট 2 আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই এম পুটিং স্টার, কেন অলরেডি কোয়েশ্চেন হ্যাজ বিন আস্কড, অলরেডি কোয়েশ্চেন কিন্তু চলে এসছে এখান থেকে। ওকে, নেক্সট আমরা একটু ক্রোনোলজিটা পড়ে নেব। এই সিভিলাইজেশনটা অনেকটা বড়, অ্যান্ড দেখো রেডিও কার্বন ডেটিং এর কথা আমরা আগের স্লাইডে পড়েছি। রেডিও কার্বন ডেটিং এর থ্রু আমরা জেনেছি 3300 BC to 1300 BC তে এক্সপ্যান্ড করেছিল এই সিভিলাইজেশনটা, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ রেডিও কার্বন ডেটিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন কিন্তু বিসিএস মেন্সে এই কোয়েশ্চেনগুলো খুব আসছে, যে কি এভিডেন্স থেকে পাওয়া গেছে, whether it's a rock edicts, কিভাবে জানতে পেরেছি। সো রেডিও কার্বন ডেটিং কি আইসোটোপ ইউজ করা হয়, কার্বনের C14, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অগেন কোয়েশ্চেন এসছে, এটা কিন্তু সায়েন্স পেপারে এসছে, আই এম টেলিং ইউ। ওকে, তো আমরা একবার ফেজেস গুলো দেখে নিই। ফেজেস কি আছে? আর্লি হারাপ্পান, ট্রানজিশনাল ফেজ, ম্যাচিওর হারাপ্পান, লেট হারাপ্পান। তো এর থেকে যে কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট বা যে ধরনের কোয়েশ্চেন আমরা পাই সেটা হচ্ছে কোন সাইট কোন এরায় কোন ফেজে বিলং করে, ঠিক আছে? কোয়েশ্চেন আসতে পারে হারাপ্পা কোন ফেজে বিলং করে বা কোন এরায় বিলং করে, অ্যামরি কোন এরায়, ধোলাভিরা কোন এরায়, এরকম কিন্তু কোয়েশ্চেন আসে। তো হারাপ্পান কোন পিরিয়ডটাকে আমরা আর্লি হারাপ্পান, মানে একদম বিগিনিং অফ দ্য সিভিলাইজেশন কোনটাকে আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে 3300 BC to 2600 BC। কি ইম্পর্টেন্ট সাইটস আছে? হারাপ্পা, কোট দিজে অ্যান্ড অ্যামরি। কি ইম্পর্টেন্ট ফিচার এই পিরিয়ডের? ফিচারটা কি? সব থেকে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে fortification and grid planning. Grid planning is a characteristics of Harappan civilization. আমরা যখন টাউন প্ল্যানিং পড়বো হারাপ্পান সিভিলাইজেশনে, তখন আমরা দেখবো যে টাউনগুলো কিন্তু এরকম গ্রিডের প্যাটার্নে হয়েছে, এরকম একটা প্যাটার্নে কিন্তু ডেভেলপ করেছে, এবং এইগুলো এরকম রাউন্ড করা ছিল। কেন রাউন্ড করা ছিল? যাতে আমরা যখন গাড়িকে টার্ন নিই তখন এরকম একটা টার্ন থাকলে গাড়ির টার্ন নিতে সুবিধা হয়। তো এই গ্রিড প্যাটার্ন কিন্তু এই একদম হারাপ্পান সিভিলাইজেশনের, আর্লি হারাপ্পান সিভিলাইজেশনে দেখা যায়। Development of intercept trade network was very very important. হারাপ্পান সিল পাওয়া গেছে, এই সমস্ত কিন্তু একটা vivid trade network কে দেখায়। Then craft specialization,
ক্রাফট স্পেশালাইজেশন কিন্তু আর্লি হারাপ্পান সিভিলাইজেশন থেকে চলে আসে। নেক্সট আমরা পড়ছি হচ্ছে ট্রানজিশনাল ফেজ। কি কি ইম্পর্টেন্ট সাইট আছে? কোনাল, ধোলাভিরা, হারাপ্পা। ধোলাভিরা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা ডিটেলে ধোলাভিরার ব্যাপারে পড়বো। Dholavira is a World UNESCO Heritage Site located in the state of Gujarat. Okay. Increasing level of craft specialization. যত দিন গেছে বা সিভিলাইজেশন যত ডেভেলপ করেছে, আমরা লাস্ট ক্লাসেও দেখেছি যে টুলস যত ম্যাচিওর হয়েছে তত আমাদের স্টোন এজগুলো ডেভেলপ করেছে, মানে হচ্ছে প্যালিওলিথিক এসছে, মেসোলিথিক এসছে, নিওলিথিক হচ্ছে, যত গেছে তত স্টোন এজের যে টুলসগুলো সেগুলো ডেভেলপ করছে। সিমিলারলি আমরা এখানে দেখব ক্রাফটসম্যানশিপের স্পেশালাইজেশন কিন্তু হচ্ছে। অর্গানাইজড ইরিগেশন সিস্টেম, ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড ইরিগেশন সিস্টেম কিন্তু খুব ইম্পর্টেন্ট এ ফিচার এই সিভিলাইজেশনে আমরা দেখেছি, এক্সক্যাভেশনে দেখা গেছে যে মোহেনজোদারো সিটিতে ফ্লাড এসেছিল অ্যান্ড 9-12 ওই সিটিটাকে বানানো হয়েছিল। প্রত্যেকটা লেয়ারে কিন্তু পাওয়া গেছে যে ফার্স্টে কোন সিটিটা ছিল, তারপর ফ্লাড হয়ে চলে গেছে। ইট ইজ অল বিং থ্রু কার্বন ডেটিং অ্যান্ড থ্রু জিওলজিক্যাল এভিডেন্সেস। কোনোটাই কিন্তু মন গড়া কথা আমি বলছি না, প্রত্যেকটারই কিন্তু সাইন্টিফিক ব্যাকিং অ্যান্ড এভিডেন্স আছে। Next হচ্ছে partly standardized rate of pottery design and form. It's a very very important characteristics of the civilization হচ্ছে pottery, and the pottery is still prominent. এই জায়গাটা তো রাজস্থানে গেলে আমরা দেখতে পাবো এখনো কিন্তু আমরা ব্লু পটারি রাজস্থানে খুব ফেমাস। কেউ গেলে জয়পুর স্টেট মিউজিয়াম, জেসলমির স্টেট মিউজিয়াম, ব্লু পটারি, ব্ল্যাক পটারি ইজ ভেরি ভেরি ফেমাস। ইট ওয়াজ স্টার্টেড অ্যাট দ্যাট পিরিয়ড, মানে এই বিসি অ্যারাউন্ড কিন্তু এই পটারি ডেভেলপ করেছিল। নেক্সট আমরা পড়ি ম্যাচিওর হারাপ্পান। কোন পিরিয়ডটা? 2600 to 1800। কে ইম্পর্টেন্ট সাইটস? মোহেঞ্জোদারো, হারাপ্পা, কালিবঙ্গন, ধোলাভিরা। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফিচার। হারাপ্পা কিন্তু এখানেও ছিল, হারাপ্পা কিন্তু এখানেও ছিল, হারাপ্পা কিন্তু এখানেও ছিল। সো অল দ্য ফেজেস হারাপ্পা ওয়াজ দেয়ার। Full scale urbanization, eminence of writing, emergence of writing. Unfortunately এদের যে স্ক্রিপ্টটা, সেই স্ক্রিপ্টটা আমরা we could not decipher as of now, মানে এখনো কিন্তু আমরা এই স্ক্রিপ্টটাকে পড়ে উঠতে পারিনি। তার একটাই কারণ হয়েছে যে এই স্ক্রিপ্টটা পড়ে উঠতে পারা যায়নি বলেই কিন্তু আমরা অনেক কিছু এদের সিভিলাইজেশনের ব্যাপারে বুঝতে পারিনি। নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা পড়বো হচ্ছে লেট হারাপ্পান হচ্ছে 1800 to 1500 BC। কি আছে? সেন্টিনারি মানে বিউরাইল গ্রাউন্ড। ওকে, বিউরাইল গ্রাউন্ড এট হারাপ্পা, সিভার, রোজদি অ্যান্ড রংপুর। এখানে কিন্তু আমরা দেখব যে আমাদের অনেক কিছু সাইট অ্যাবান্ডান্ট হয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য অর এনিথিং চেঞ্জের জন্য। একটা সিটি থেকে আরেকটা সিটি মাইগ্রেশন হচ্ছে এবং মুভমেন্ট হচ্ছে, এই সমস্তগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখব। সো দিস ইজ দ্য পিরিয়ড when the civilization is declining. Okay, it is the period when the civilization is basically declining. এই ডিক্লাইনিং ফেজটা কিন্তু আমরা লেট হারাপ্পান সিভিলাইজেশনে দেখতে পাই। আর্লি হারাপ্পান সিভিলাইজেশন হচ্ছে স্টার্ট হয়েছে যখন, দ্যাট ইজ আর্লি হারাপ্পান সিভিলাইজেশন ইজ স্টার্টিং। ওকে, স্টার্টটা আমরা দেখতে পাবো, কিন্তু লেটে আমরা ডিক্লাইনটা দেখতে পাবো। এখানে কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে? মোস্টলি কোন ইম্পর্টেন্ট সাইটসগুলো কোয়েশ্চেন আসে, আর ফিচার্সগুলো, ব্রড ক্যারেক্টারিস্টিক্সের ফিচার্সগুলো কিন্তু আমার কোয়েশ্চেনে আসে। ওকে, নেক্সট মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। এবার আমরা একটু এক্সটেন্টটা বোঝার চেষ্টা করব। এক্সটেন্ট তো আমরা ম্যাপে অলরেডি এই স্লাইডে বোঝার চেষ্টা করেছি, কিন্তু এই যে নর্দার্ন লিমিট, সাদার্ন লিমিট, ওয়েস্টার্ন লিমিট অ্যান্ড ইস্টার্ন লিমিট, এইগুলোর একটা লিমিট আছে। মানে কোন সিটিটা মার্ক করা, যেমন আমরা এই জিওগ্রাফিতে পড়েছি ইন্ডিয়ার নর্দার্ন মোস্ট পয়েন্ট, সাদার্ন মোস্ট পয়েন্ট, অ্যান্ড দোজ আর ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সিমিলারলি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনেরও কিন্তু নর্দার্ন মোস্ট পয়েন্ট, সাদার্ন মোস্ট পয়েন্ট, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, ইস্টার্ন মোস্ট পয়েন্ট, দে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জিনিসটা কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করব, এবং সেই জিনিসটা কিন্তু আমাদের কোয়েশ্চেনে এসছে। ওকে, বিসিএস প্রিলিমসে এসছে, বিসিএস মেইনসে এসছে। সি এক্সটেন্ডেড ফ্রম সুক্তার জেন্ডার ইজ ইন বালুচিস্তান, পাকিস্তান। আমি আগেই বলেছি এই সিভিলাইজেশনটা কিন্তু অনেকটা পার্ট পাকিস্তানে আছে। এটা কিন্তু ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট। এইটা হচ্ছে আমরা যদি আঁকি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, দেন দিস ইজ দ্য ওয়েস্ট। আর এটা কিন্তু সুক্তা জেন্ডার হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট। তাহলে আমরা এটাকে মনে রাখার কি নিউমারিক্স করব? SW, S for সুক্তা জেন্ডার and W for west, SW. Okay,
নেক্সট কোথায় এটা, ইট ইজ ইন পাকিস্তান। আমাদের কিন্তু দুটো জিনিসই জানতে হবে, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট কি, দ্যাট ইজ সুপ্ত জেন্ডার, নেক্সট হচ্ছে কোথায় লোকেটেড, বালুচিস্তান। এইটা কেন কোয়েশ্চেন পিসিএস এরকম এসেছিল, উইচ ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডাস ভ্যালি, তো আনসার ইজ সুপ্ত জেন্ডার। অনেক সময় কোয়েশ্চেন এসছে সুপ্ত জেন্ডার ইজ লোকেটেড ওয়্যার, তাহলে আনসার হবে বালুচিস্তান পাকিস্তান। তো এই পুরো দুটো জিনিসই কিন্তু আমাদেরকে আসতে হবে, জানতে হবে, because both of them has been asked in the exam in two different ways, okay, different year এ ask করা হয়েছিল different ways এ। এটা কিন্তু প্রিলিমস এর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা আমি ফার্স্টে বলে দিই, প্রিলিমস এর জন্য কিন্তু আমাদের জানতে হবে যে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, এটা জানলেই কিন্তু হয়ে যাবে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে প্রিলিমসেও প্রচুর প্রশ্ন আসে, মেন্সেও প্রচুর প্রশ্ন আসে, তো এটাকে একটু আমাদের ডেপথে গিয়ে স্টাডি করতে হবে। অ্যান্ড প্রিলিমসে কি এসেছিল, সুপ্ত জেন্ডার ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, উইচ ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডাস ভ্যালি, সুপ্ত জেন্ডার। মেন্সে যেটা এসেছিল সেটা হচ্ছে যে ওয়্যার ইজ সুপ্তা জেন্ডার লোকেটেড, তো আনসার হয়ে যাবে বালুচিস্তান পাকিস্তান। এই জন্য সি আলমগীরপুর ইন উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের আলমগীরপুর, তাহলে আমরা কি করব, ইস্টে হচ্ছে আলমগীরপুর, ই এ দিয়ে মনে রাখার চেষ্টা করব, ই এ। কি হয়ে যাচ্ছে নেক্সট, মান্ডু ইন জম্মু, মান্ডু ইন জম্মু, মান্ডু হচ্ছে এম এন, এটা মনে রাখার কোনো মুশকিল নেই, আমরা এতেই মনে রাখি, যখন আমরা নাম্বার সিরিজ বা লেটার সিরিজে করি এম এন এটা মনে রাখবো। অ্যান্ড সাউথে কি, দিমাবাদ ইন সাউথ, দ্যাট ইজ ইন মহারাষ্ট্র, সাউথে হচ্ছে দিমাবাদ, ডিএস হচ্ছে সাউথে, দিমাবাদ ইন সাউথ। তাহলে আমার মনে রাখার চারটে ডাইরেকশন কি, এরকম এঁকে নিলাম, SW ওয়েস্টে সুপ্ত জেন্ডার, নর্থে মান্ডু, ইস্টে আলমগীরপুর, সাউথে দিমাবাদ, ওকে। তো এইটা আমার মনে রাখার এক্সটেনশনটা দরকার, এই এক্সটেনশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই এম পুটিং ডাবল ট্রিপল স্টার অন ইট, ওকে। The epicenter of the civilization was present day Pakistan and northwest India, very important, আমরা প্রথমেই করেছি যে কোথায় এই সিভিলাইজেশনটা স্প্যান করে। This has also been asked in CGL, mainly concentrated in which area, okay. Surkota and Sukto Jendo on the Makhan coast in the hilly Baluchistan region marks the civilization's western frontiers. We have already read about it. Boran, Manpur, Alamgirpur represented the eastern frontiers in Ganga Yamuna Doab of Uttar Pradesh. তো আমি ফার্স্টেই যখন ম্যাপ দেখিয়েছিলাম তোমাদেরকে ইন্ডিয়াতে যে ইম্পর্টেন্ট রিভার্স অ্যান্ড তার দোয়াব তার ভ্যালিগুলোকে কিন্তু ডিফারেন্সিয়েট করে বলে দিয়েছিলাম যে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট বিলংস টু ইন্ডাস, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইন্ডাস ভ্যালি। একটু ইস্টে এলে আমরা গঙ্গা যমুনা দোয়াব দেখতে পারি, যেটা মডার্ন ডে উত্তরপ্রদেশ। আর একটু সাউথে গেলে যেটা আমাদের এখন মেঘনা বেল্ট বা বাংলাদেশ বা সুন্দরবন, দ্যাট ইজ বেসিক্যালি অফ ইন ব্রহ্মপুত্রা অ্যান্ড গঙ্গা। তো এর যে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টটা সেটা আমরা বালুচিস্তানে পেয়েছি, মেজর কিন্তু আমরা ইন্ডাস ভ্যালিতে পেয়েছি, বাট এর যে ইস্টার্ন মোস্ট ফ্রন্টিয়ার সেটা কিন্তু গঙ্গা যমুনা দোয়াবের ওখানেই পেয়েছি। হোয়াট ইজ দোয়াব? দোয়াব হচ্ছে দ্য ল্যান্ড বিটুইন টু রিভার্স, এই একটা রিভার ফ্লো করছে, এই একটা রিভার ফ্লো করছে, এই মাঝের রিজিয়নটাকে দোয়াব বলে থাকে। অ্যান্ড ইট ইজ ভেরি ফার্টাইল, ইউ মাস্ট হ্যাভ রেড দিস ইন জিওগ্রাফি, দিস ইজ ভেরি ফার্টাইল অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ফার্টাইল এরিয়াস, দিস ইজ ভেরি ফার্টাইল। এই রিজিয়নে কিন্তু আমাদের আলমগীরপুর লোকেটেড। The northern frontiers include the city of Manda in Jammu and Kashmir and Ropar in Punjab. The southern frontiers are Dimapur in Maharashtra, Bagwarta in Gujarat. In Gujarat, Harappan civilizations were scattered across Kutch and Kathiawar. Both of these are peninsula. ইন্ডিয়ার যে এরকম একটা প্রজেকশন ওয়েস্টে গিয়ে গুজরাটে দেখা যায়, দিস ইজ কাচ অ্যান্ড দিস ইজ কাথিয়াওয়ার, দিস ইজ র্যান অফ কাচ অ্যান্ড কাথিয়াওয়ার। এই দুটো জায়গা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ গো টু দ্য ম্যাপ ইউ ক্যান সি, আমি একবার দেখিয়ে দিই, এইটা কাচ পেনিনসুলা অ্যান্ড দিস ইজ কাথিয়াওয়ার পেনিনসুলা। এই দুটো পেনিনসুলাতে ইন্ডাস ভ্যালির সাইডগুলো খুব কনসেন্ট্রেটেড, দেখো ম্যাপে দেখলেই বুঝতে পাবে এই রিজিয়নটায় কতটা কনসেন্ট্রেটেড। অ্যান্ড দিস ইজ মডার্ন ডে গুজরাট, ওকে। নেক্সট মুভিং অন টু, এবার আমরা পড়ছি হচ্ছে মেজর সাইটসগুলো নিয়ে একটু ভালো করে পড়ে নিই। কেন বিসিএসে না এই মেজর সাইট থেকে প্রচুর প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন আসে? সাইটটাকে ডিসকভার করেছিল, কোন রিভারে কোথায় অবস্থিত, কোন রিভারের ব্যাংকে অবস্থিত, যেহেতু এটা রিভার বেসড একটা সিভিলাইজেশন বা নদীর তীরের একটা সিভিলাইজেশন,
তারপর তারপর কি কি ইম্পর্টেন্ট জিনিস দেখা গেছে, কি কি ইম্পর্টেন্ট ফিচার দেখা গেছে, এই সমস্তগুলো কিন্তু কোয়েশ্চেনে আসে। এবং আমি যে পোর্শনসগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন আসে বা যেগুলো থেকে আসার প্রবাবিলিটি আসে, আমি সেইগুলো থেকেই তোমাদের কিন্তু কোয়েশ্চেনগুলো দিয়েছি। কিছু কিছু জিনিস হারাপ্পান সিটিতে খুবই কমন, যেমন ওদের একটা ফর্টিফিকেশন থাকে। ফর্টিফিকেশন থাকে মানে গোটা সিটিটা ফোর্ট দিয়ে ঘেরা, আর সিটির মধ্যে একটা লোয়ার টাউন আছে আর একটা আপার টাউন আছে। আপার টাউনটাকে আমরা সিটাডেল বলে থাকি। সিটাডেল মানে যেখানে ইম্পর্টেন্ট লোকজন, রাজা বা এরা থাকে। মানে তুমি যদি মডার্ন কলকাতা ভেবে থাকো বা কলকাতার কনসেপ্টে নাও, থিঙ্ক অ্যাবাউট নিউ মার্কেট, প্ল্যানেড, ওই রিজনটা সিটাডেল। ওখানে আমাদের আগে কি ছিল, রাইটার্স বিল্ডিং ছিল, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং ছিল, অল অ্যাডমিনিস্ট্রেটিভ ইম্পর্টেন্ট বিল্ডিংস, জিপিও, রিজার্ভ ব্যাঙ্ক, এভরিওয়ার, দ্যাট ইজ দি হার্ট অফ দ্য সিটি। সব ইম্পর্টেন্ট বিল্ডিংস কিন্তু ওইখানে লোকেটেড। সো দ্যাট ইজ কিন্তু সিটাডেল। মানে কলকাতায় যদি আমরা ভাগ করে থাকি, সেটা কিন্তু ওই জায়গাটাকেই আমরা সিটাডেল বলে বলবো। লোয়ার টাউন কি মানে আম জনতা, মানে ধরো আর্টিজিয়ান, পেজেন্টস, মার্চেন্টস, এরা যেখানে থাকে সেটা হচ্ছে লোয়ার টাউন। হারাপ্পান সিটিতে কিন্তু এটা খুবই কমন, এবং আমরা দেখবো ম্যাক্সিমাম সিটি কিন্তু সিটাডেল আর লোয়ার টাউন দুটো ভাগে ভাগ করা, একটা ফোর্ট দিয়ে ঘেরা। কিছু কিছু সিটিতে এক্সেপশন আছে। এক্সাম্পল ইজ চাহুহেন্দো, যেটা আমরা চাহুহেন্দো যখন পড়বো তার স্লাইডে দেখতে পাবো। এই সিটিটা এবং এখান থেকে এক্সেপশনগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে, চাহুহেন্দো থেকে এই কোয়েশ্চেনটা এসছে। সো এগুলো আমরা মার্ক করবো। অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার আমরা এখানে দেখতে পাই, সেটা হচ্ছে গ্র্যানারি থাকে। গ্র্যানারি মানে ধান স্টোর করার একটা বড় জায়গা, মানে একটা কোল্ড স্টোরেজ যদি আমরা ভেবে থাকি, সেই যুগের কোল্ড স্টোরেজ। অ্যান্ড এটাকে খুব সাইন্টিফিক্যালি তৈরি করা হয়েছিল। আমি স্লাইডে এত ডিটেল তোমাদেরকে লিখিনি, চুন দিয়ে, মানে আমি পড়াবো যখন এই স্লাইডটা তোমরা শুনবে যে গ্র্যানারি আছে, দেন গ্রেট বাথ, একটা চান করার জায়গা আছে, there is no temple, there is absence of temple, কোনো ভগবান বা as such কোনো টেম্পল, যেমন আমরা মেডাইভাল ইন্ডিয়াতে প্রচুর টেম্পল দেখেছি, কি সেরকম কোনো টেম্পলের এক্সিস্টেন্স কিন্তু আমরা হারাপ্পান সিভিলাইজেশনে দেখতে পাইনি। সো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কমন, যেগুলো আমরা মোটামুটি সব হারাপ্পান সিটিতেই দেখতে পাই। কিছু 19-20 থাকবে, যে 19-20গুলো আছে সেগুলো আমরা পড়ে নেবো, সেগুলো আমরা জেনে নেবো, ঠিক আছে। তো আমি ফার্স্টেই বলেছি হারাপ্পা হচ্ছে ফার্স্ট সাইট টু বি ডিসকভার্ড, অ্যান্ড হারাপ্পা ইজ লোকেটেড ইন পাঞ্জাব প্রভিন্স, পাকিস্তান। পাঞ্জাবের সিন্ধ প্রভিন্স, SINDH, পাঞ্জাবের সিন্ধ প্রভিন্সে হারাপ্পা লোকেটেড। অনেক সময় এই পার্টিকুলার জিনিসটাই এসছে, সিন্ধ অ্যান্ড পাঞ্জাব প্রভিন্স মানে এসছে, সিন্ধ কমা পাঞ্জাব প্রভিন্স। এটা অলরেডি WBCS মেইনসে ইট হ্যাজ বিন আস্কড, and it is located in the banks of river Ravi. আমি আগেই বলেছি যেহেতু পুরোটাই ইন্ডাস ভ্যালির ওপর, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের একটা বড় অংশই, মানে এন্টায়ার সিভিলাইজেশনটাই কিন্তু ইন্ডাস অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ এর সারাউন্ডিং এ লোকেটেড। তো সিমিলারলি রিভার রাভির তীরে কিন্তু হারাপ্পা। ওকে, একটা জিনিস মনে রাখবে, কোন এত সিটি আছে, এতগুলো সাইটস আছে, এবং কে কোন নদীতে সিচুয়েটেড বা কোন নদীর তীরে সিচুয়েটেড মনে রাখা এন্টায়ার সিলেবাস করার সময় খুবই মুশকিল হয়ে যায়। তো কিভাবে মনে রাখবে, হারাপ্পা এখানে আর আছে, রিভার রবি স্টার্টস উইথ আর, এইটা কিন্তু মনে রাখবে। হারাপ্পা লিখলেই দেখবে এখানে আর আছে, তার মানে ইন্ডাসের একটা ট্রিবিউটারি যেটা আর দিয়ে শুরু হয়, দ্যাট ইজ রবি। তার মানে হারাপ্পা ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ রিভার রবি। এটা হচ্ছে খুব সিম্পল টেকনিক মনে রাখা। এই কোন নদীর তীরে লোকেটেড, ইট হ্যাজ অলসো বিন আস্কড ইন WBCS। ওকে, ডিসকভার্ড বাই দয়ারাম সাহানি 1920, এটা তো আমরা আগেই ডিসকাস করে নিয়েছি। দিস হ্যাজ অলসো বিন আস্কড ইন WBCS। দ্য সিটি ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন। আমি স্লাইডের বিগিনিংয়েই বললাম যে প্রত্যেকটা সিটি কিন্তু দুটো পার্টে ডিভাইডেড। একটা সিটাডেল বা মেন টাউন, যেখানে মানে মেন ইম্পর্টেন্ট লোকজন থাকে বা ইম্পর্টেন্ট রিচ পিপল থাকে, আর একটা হচ্ছে লোয়ার টাউন, ঠিক আছে। Great Granary is located in Citadel. Great Granary is present over here, very very important. Great Granary, এখানে হচ্ছে গ্র্যানারি মানে ধানের এরকম স্কোয়ার সাইজের ধানের গোলা। ওকে, এখানে কিন্তু গ্র্যানারির অনেকগুলো ভাগ আছে। মহেঞ্জোদারোতেও গ্র্যানারি পাওয়া গেছে, হারাপ্পাতেও গ্র্যানারি পাওয়া গেছে। এই গ্র্যানারিটার মধ্যে ওরা যে চাষ করে, যে ধান চাষ করতো বা খাবার ধান, ওখানে যে খাবার চাষ হতো, ধরো বার্লি ওরা খেত, বা যে কোনো যে ফুড আইটেমসগুলো ওরা চাষ করতে এই গ্র্যানারিতে স্টোর করা হতো। গ্র্যানারি এই যে ওয়ালগুলো, এগুলো সব
ফার্স্ট অফ অল গ্র্যানারি তৈরি হতো বার্নড ব্রিক দিয়ে, ঠিক আছে, পোড়া মাটি দিয়ে তৈরি হতো বাইরেটা, তারপর ওটাকে লেয়ার করা হতো লাইম দিয়ে। লাইম কেন দিয়ে? লাইম হচ্ছে ঠান্ডা থাকবে, কেন যদি গরম হয়ে যায় তাহলে তো পচে যেতে পারে, তো আমাকে ওটাকে প্রিভেন্ট করতে হবে, তার জন্য আমার লাইম দেওয়া ছিল। আর মাঝে মানে যাতে সিমেন্টিং এর কাজ করে তার জন্য মোটার দেওয়া থাকতো, ঠিক আছে। এইভাবে কিন্তু গ্র্যানারিকে এইরকম ভাবে তৈরি করা হতো। হারাপ্পা ইজ অফেন কল সিটি অফ গ্র্যানারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনোদিনও পরীক্ষা এখনো আসেনি, বাট দিস কুড বি আস্কড এনি ডে, সিটি অফ গ্র্যানারি উইথ 12 গ্র্যানারিজ ফাউন্ড অন সাইট। মহেঞ্জোদারোতে একটা বড় গ্র্যানারি আমরা পেয়েছিলাম, কিন্তু হারাপ্পাতে আমরা 12টা গ্র্যানারি একসাথে পরপর পেয়েছিলাম। This suggests either a need for storage due to seasonal or low grain productivity, a large population or change in floodplains of Indus River. মানে এখান থেকে আর্কিওলজিস্টরা বোঝার চেষ্টা করেছেন যে আইদার সিজনাল কাল্টিভেশন হতো, বা প্রোডাকশন কম থাকলে আমরা স্টোর করে রাখি, এখন যেটা আমরা কোল্ড স্টোরেজে করে থাকি, যে প্রোডাকশন যদি কমে যায় তাহলে ওইখান থেকেই ফুড সাপ্লাই খাবার দেবে, তো ফর দ্যাট রিজন স্টোরেজ এর একটা কনসেপ্ট চলে এসেছিল। অর এলস পপুলেশন লার্জ ছিল, তাই জন্য সিটিতে তুলে রাখা হতো, ধীরে ধীরে বের করা হতো। অর দেয়ার ক্যান বি চেঞ্জ ইন flood plains of Indus river, বলা হয় যে Indus have changed its course. Similarly Saraswati has dried up, as you know, কে আমরা ফার্স্টেই ডিসকাস করেছি, অ্যান্ড এই এন্টায়ার রিজিয়নটা এখন যদি আমরা দেখি এটা কিন্তু থার ডেজার্ট বা ডেজার্টিক ক্লাইমেটের পার্ট, কিন্তু লোথাল বা রান অফ কাজ যেখানে এই লোকেশনসগুলো লোকেটেড, এখানে অনেকটাই কিন্তু ডেজার্ট হয়ে গেছে, কিন্তু তখন একটা সিভিলাইজেশন ছিল, তো একটা হিউজ ক্লাইমেটিক চেঞ্জ কিন্তু আমরা নোটিস করে থাকি। এই পোর্শনসগুলো কেন দিলাম, কারণ কি অনেক সময় অ্যাসারশন রিজনিং আসে, এ অ্যান্ড আর অ্যাসারশন রিজনিং টাইপের কোয়েশ্চেন কিন্তু WBCS মেন্সে এসে থাকে, যেখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিল হারাপ্পা ইজ কল্ড দ্য সিটি অফ গ্র্যানারি উইথ 12 গ্র্যানারি। এবার তোমাকে ওই স্টেটমেন্ট যেটা দিয়ে দিল, সেই স্টেটমেন্টটা ঠিক না ভুল সেটা তোমার তার জন্য একটা রিজন দিল, তখন এরকম করে আসে যে এই স্টেটমেন্টটার এইটা রিজন, এবার তোমাকে অপশনে দেবে যে ইয়েস স্টেটমেন্ট ইজ কারেক্ট বাট দ্য রিজন ইজ ফলস, statement and the reason both are correct but neither of them satisfy each other, both of them are false, or reason is correct, statement is false, তো এটাকে বলা হয় assertion reasoning type of question। BCS এটা কমই আসে, কিন্তু ওই আসতেই পারে, সেই জন্য এই জিনিসগুলো একটু একটু করে আমাদের জেনে রাখা দরকার। ইলাবোরেট ড্রেনেজ সিস্টেম মেড অফ বার্নড ব্রিক, এই সিভিলাইজেশনের কিন্তু অনেক সিটি বার্নড ব্রিকে তৈরি, ইউ ক্যান সে 99% অফ দ্য সিটিজ আর মেড আপ অফ বার্নড ব্রিক, যে বাড়িগুলো আমরা দেখতে পাই সেগুলো সবই পোড়া মাটি দিয়ে তৈরি। এভিডেন্স অফ হুইল মেড বেকড পটারি অ্যান্ড কফিন বিউরাইল, এদের কিন্তু বিউরাইল সিস্টেম কফিনে আছে। ওকে, সো দিস ইজ হারাপ্পা। এই পয়েন্টটা দিস 4 পয়েন্টস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন এখান থেকে অলরেডি কোয়েশ্চেন চলে এসছে আমাদের PYQ-তে, হাই চান্সেস আছে আবার কোয়েশ্চেন আসবে। ওকে, নেক্সট মুভিং অন টু দ্য নেক্সট সাইজ, দ্যাট ইজ Mohenjo-daro। Mohenjo-daroকে বলা হয় মাউন্ড অফ ডেড। Mohenjo-daro ইটসেলফ মিনস মাউন্ড অফ ডেড। যখন এক্সক্যাভেট করা হয়েছিল Mohenjo-daroকে, তখন হচ্ছে আমরা দেখেছি Mohenjo-daro অনেক ডেড বডি একসাথে পরপর পড়েছিল, অ্যান্ড সেই ডেড বডি থেকেই কিন্তু নাম হয়েছে Mohenjo-daro অর মাউন্ড অফ ডেড। লোকেটেড ইন সিন্ধ প্রভিন্স, পাকিস্তান। এটাও পাকিস্তানে কোন রিভারের তীরে? ইন্দাস রিভারের তীরে। এর নিউমোনিক্স বা মনে রাখার টেকনিক আমি এখনো পাইনি, কিন্তু এইভাবে মনে রাখতে পারো, এমআই দিয়ে মনে রাখা যেতে পারে। এমআই ফোন আছে, দিয়ে এমআই দিয়ে মনে রাখা যেতে পারে। ডিসকভার্ড বাই রাখাল দাস ব্যানার্জি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন দ্য ইয়ার 1921। স্লাইডের প্রথমেই আমরা ডিসকাস করে নিয়েছি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওকে, এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অ্যান্ড Mohenjo-daro ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন। আমি বলেছি মোস্ট হারাপ্পান সিটিতেই কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পেয়েছি, যে দুটো করে আমাদের টাউন আছে, একটা সিটাডেল আর একটা হচ্ছে লোয়ার টাউন। ওকে, নেক্সট দেখো গ্রেট বাথ। আমি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাস্টারিক্স, প্রচুরবার কোয়েশ্চেন এসছে। গ্রেট বাথ ইজ লোকেটেড ইন হুইচ সিটি? গ্রেট বাথ ইজ লোকেটেড Mohenjo-daro। Mohenjo-daroতে এরকম একটা স্কোয়ার চান করার জায়গা আছে, যেটা মনে করা হয় যে মানে কোনো একটা অনুষ্ঠানের দিন বা কোনো একটা রিলিজিয়াস প্র্যাকটিসের জন্য ওরা সবাই মিলে এসে একটা জায়গায় স্নান করতো,
তোমরা এই জিনিসটা রেফারেন্স পাবে রিলিজিয়াস সেরিমোনিয়াল বাদিং কুম্ভ মেলা ইন হিন্দু কালচার। এখানে কিন্তু আমরা কি করি, একটা পূর্ণ তিথিতে বা একটা পূর্ণ টাইমে সার্টেন টাইমে এসে আমরা প্রত্যেকে 4টে কুম্ভ হয়, তো এনিওয়ার ইউ ক্যান গো অ্যান্ড সেই বছরের সেই কুম্ভতে ইউ হ্যাভ আ সেরিমোনিয়াল বাথ। এটা কিন্তু হাইলাইট করে ইম্পর্টেন্স অফ ক্লিনিং। সো বেসিক্যালি দ্য সেরিমোনিয়াল বাথ বা এই রিচুয়াল বাদিং, এই যে হিন্দুইজমের যে যিনি কনসেপ্টটা, দ্যাট ক্যান বি ট্রেসড টু দ্যাট সিভিলাইজেশন, সেখান থেকে কিন্তু আমরা এভিডেন্স পাবো। অ্যান্ড অ্যাজ উই প্রসিড আমরা এটাও দেখবো যে অনেক হিন্দু গড লাইক শিবা ফাইন্ডস হিজ এক্সিস্টেন্স ইন মোহেঞ্জোদারো সিভিলাইজেশনে কিন্তু আমরা শিবার কথা দেখতে পাই, শিবা সিলও দেখতে পাই, যেটা আমরা সাবসিকুয়েন্টলি স্লাইডসে পড়বো। Great Bath ritual bathing site. Great Bath of Indus Valley civilization is believed to have been used for ritual bathing, ওই কোনো একটা অনুষ্ঠান বা পুজোর জন্য চান করা, indicating the importance of cleanliness and water in religious and social practices of the time. দেখবে in it's a very very religious and hygiene is very much related to religion. যে কোনো কোথাও উই গো আমাদেরকে ফার্স্টেই বলা হয় কি হাত ধুয়ে দেন ইউ এন্টার, কিংবা আমাদের যখন বলা হয় যে when you visit temples or when you visit mosque, any religious place you go, এখানে কিন্তু এই মানে চান করে হাত ধুয়ে এই ক্লিনলিনেস, ইট ইজ ক্লিনলিনেসকে হাইলাইট করার জন্য কিন্তু এই রিচুয়ালসগুলোকে আনা হয়েছে। নর্মালি আমাদেরকে পুজো করতে বলার আগে কি বলা হয়, স্নান করে করবে। দিস হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস এবং ইটস ট্রেস ব্যাক টু ইটস রুট হিয়ার। এখানে একদম এনশিয়েন্ট টাইম থেকে কিন্তু এই রিচুয়াল জিনিসগুলো আমরা দেখতে পেয়ে যাচ্ছি। নেক্সট, মহেঞ্জোদারোতে আমরা গ্রেট গ্র্যানারি দেখতে পাচ্ছি, হারাপ্পায় আমরা 12টা গ্র্যানারি দেখতে পেয়েছি, কিন্তু ইন্ডাস ভ্যালির যখন মহেঞ্জোদারোতে আসছি তখন আমরা একটা বড় লার্জ গ্র্যানারি দেখতে পাচ্ছি। অ্যান্ড গ্র্যানারি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা এর কথা পড়ে মানে আগেই ডিসকাস করেছি কেন গ্র্যানারি ইম্পর্ট্যান্ট। স্টোন আর্ট হচ্ছে বিয়ার্ডেড ম্যানের ছবি আমার দেওয়া আছে এই স্লাইডে। আমরা যখন আর্ট অ্যান্ড কালচার নিয়ে ডিসকাস করবো তখন দেখবো বিয়ার্ডেড ম্যান বলে একটা সিল পাওয়া গেছিলো, সেখানে দ্যাট স্কাল্পচার ওয়াজ ফাউন্ড ইন মোহেঞ্জোদারো। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন WBCS এ চলে এসছে, বিয়ার্ডেড ম্যান কোন সিটিতে পাওয়া গেছে, আনসার ইজ মোহেঞ্জোদারো। গ্রেট গ্যানারি কোন সিটিতে পাওয়া গেছে, আনসার ইজ মোহেঞ্জোদারো। ব্রোঞ্জ ডান্সিং গার্ল স্ট্যাচু, এটা কপার দিয়ে তৈরি অ্যান্ড এটাও কিন্তু মোহেঞ্জোদারোতেই পাওয়া গেছে, এখান থেকেও কোয়েশ্চেন এসছে। এই যে কি জিনিস কোথায় পাওয়া গেছে এগুলো কিন্তু প্রিলিমস অ্যান্ড মেন্স দুটো পরীক্ষাতেই আসে। ব্রোঞ্জ ডান্সিং গার্লেরও ফটো দিয়েছি অ্যান্ড আমরা এর ব্যাপারে আরও ডিটেলে সাবসিকুয়েন্টলি যখন আমরা ওদের কালচার বা স্কাল্পচার নিয়ে পড়বো তখন কিন্তু আমরা আরও ডিটেলে করতে পারবো। নেক্সট হচ্ছে টেরাকোটা রিপ্রেজেন্টেশন অফ বুল, বাফেলো অ্যান্ড ফেমিনস ফিগার। আমি আগেই বলেছি যে ওরা খুব সুন্দর জিনিসপত্র বানাতো, অ্যান্ড টেরাকোটা ওয়াজ ভেরি মাচ ইন ইউজ। কেন টেরাকোটা ইউজে ছিল, কারণ বার্নড ব্রিক দিয়ে আমরা দেখছি বাড়ি বানাচ্ছে, সেরকমই এই সমস্ত কিছু, এইটা স্টোন দিয়ে বিয়ার্ড ম্যানটা হয়েছে, ব্রোঞ্জের সেটা খুব সুন্দর একটা ডান্সিং গার্লের 4 ইঞ্চেসের একটা স্ট্যাচু। নেক্সট হচ্ছে টেরাকোটা বুল অ্যান্ড বাফেলো, ওদের যে সিলগুলো সেগুলো টেরাকোটা দিয়ে তৈরি। সিলস depict animal, human figure and even deities. দিস ইজ পশুপতি সিল, আমি এক্সাম্পল দিয়েছি পশুপতি সিলের। পশুপতি সিলই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই সিলটার ছবিও আমি স্লাইডে দিয়েছি। দিস ইজ কল্ড প্রোটো শিবা অ্যান্ড আর্লি এক্সিস্টেন্স অফ শিবা, এটাও কিন্তু আমরা ডিটেলে পড়বো। ওকে, এই প্রত্যেকটা জিনিসই মহেঞ্জোদারোতে ফাউন্ড হয়েছে, সেটা আমি দিলাম কারণ কি অনেক সময় কেন কোয়েশ্চেন এসছে যে কোন আর্টিফ্যাক্ট কোথায় পাওয়া গেছে। ম্যাচ দ্য ফলোইংয়েও এসছে, মানে একটা কলমে সিটিগুলোর নাম দিয়ে দিল আর একটা কলমে আর্টিফ্যাক্টগুলো দিয়ে দিল, তখন তোমাকে বললো ম্যাচ দ্য ফলোইং, তো তুমি যদি জানো তাহলে তুমি করতে পারবে। অল দিস আর টাইপস অফ কোয়েশ্চেন উইচ আর আস্কড ইন মেন্স, মানে ম্যাচ দ্য ফলোইং বলো, অ্যাসারশন, রিজনিং বলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু মেন্সে জিজ্ঞেস করা হয়। Excavation also shows evidence of continuous building and rebuilding done due to frequent flooding, highlighting cities' resilience and adaptability. 9 times এটা আমরা দেখেছি, this has been seen 9 times, the city was built 9 times. Okay, next আমরা পড়বো Rakhigarhi. Rakhigarhi is another very very important
সাইট ইন হারাপ্পা। আর এটার ইম্পর্টেন্স হচ্ছে এই সাইটটা কিন্তু ইন্ডিয়াতে পাওয়া গেছে। হারাপ্পা বা মহেঞ্জোদারো এই দুটো সাইটে কিন্তু পাকিস্তানে লোকেটেড, মডার্ন ডে ইন্ডিয়াতে লোকেটেড নয়। কিন্তু রাখিগাড়ি is a site which is located in India and it is the largest Harappan site in India. Okay, largest Harappan site in India. Rakhigarhi is located in the Hisar district of Haryana along the banks of the mythological Saraswati river. Mythological কেন বললাম? Evidence পাওয়া গেছে কি Saraswati once flowed beside this city or this city was once located on the banks of Saraswati. কিন্তু এখন যেহেতু স্ট্রিমটা dried up, so we cannot back the fact right now. কোথায় লোকেটেড? হিসার ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টও পড়তে হবে, স্টেটও পড়তে হবে। বিসিএস এ অনেক সময় কোয়েশ্চেন আসে which site is located in which state, কিংবা একটা স্টেটের নাম দিয়ে দিল which of the following Gujarat the Harappan city located in Haryana, the answer will be Rakhigarhi. এইভাবে কিন্তু কোয়েশ্চেন এসছে, যেমন লোথাল আর কালীবঙ্গন কোন স্টেটে লোকেটেড, এটা অলরেডি কোয়েশ্চেনে চলে এসছে। আমি কেন এই প্যাটার্নগুলো বলে দিচ্ছি, তাহলে তোমরা ওই পার্টিকুলার জায়গাগুলো ট্রেস করতে পারবে। সিন্স লোথাল অ্যান্ড কালীবঙ্গন অলরেডি আস্ক হয়ে গেছে, সো ইটস হাই চান্সেস কে রাখিগাড়ি, বানাবালি, বাকি সাইটসগুলো থেকে আসুক। Largest Harappan site in India already asked in SSC CGL. Okay, CGL already এটা জিজ্ঞেস করে ফেলেছে। DNA analysis of the skeletal remains revealed Harappan civilization inhabitants had a distinct origin. Distinct origin means they were not a type of people who used to live in India. Man, if we study anthropological factors, তাহলে their skeletons were different in different ways. Okay. Land township was enclosed with mud and burnt brick. Mud and burnt brick. এখানে mudও আছে, burnt brickও আছে। Efficient drainage system and proper sanitization. Another very important feature আমরা আগেই পড়েছি যে এই সিভিলাইজেশনে আমরা কিছু কিছু জিনিস দেখতে পাবো যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম অ্যান্ড স্যানিটেশন। প্রত্যেকটা ঘরে ওয়াশ বেসিন আছে, প্রত্যেকটা ঘরে আমাদের ওয়াশরুম আছে, এই সমস্তগুলো কিন্তু আমরা দেখতে পাবো। নেক্সট দেখো, তো গ্র্যানারি কনসিস্টেড অফ মাড ব্রিক্স। এখানেও কিন্তু গ্র্যানারি আছে। আমি বলেছিলাম কিছু কিছু জিনিস খুব ইম্পর্ট্যান্ট এবং কিছু কিছু জিনিস ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিভিলাইজেশন, দেন গ্র্যানারি ইজ ওয়ান সাচ। গ্র্যানারি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আছে। অ্যান্ড গ্র্যানারি এখানে কিভাবে তৈরি? বন্ড ব্রিক, দ্য ফ্লোর ইজ মেড অফ র্যাম্পড আর্থ প্লাস্টার উইথ মড। Seal with alligator symbol was discovered. Very important. This had been asked in the question in the exam. Seal with alligator. Alligator মানে হচ্ছে কুমিরের একটা সিম্বল ওলা seal এখানে পাওয়া গেছে। The site also had bead polishers for smoothing the bead and heating of stones. মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বিড পলিশার্স আছে, স্মুথনিং অফ বিড আছে। এদের মধ্যে সব থেকে ইন্ডাস্ট্রিয়াল সিটি বা টাউন ছিল আমাদের কিন্তু চাহুহেন্দু। ওকে, অ্যাডিশনালি এভিডেন্স অফ বোন অ্যান্ড আইভরি ওয়ার্কিং ওয়াজ ফাউন্ড উইথ ফিনিশড আনফিনিশড বোন পয়েন্টস অ্যান্ড এনগেভার্স। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে অনেক স্কাল্পচার বা ওই মানে স্কাল্পচার যারা ছোটোখাটো জিনিস বানায় তারা কিন্তু ওয়াইডলি এই সিটিতে প্রেজেন্ট ছিল। তাই জন্যই কিন্তু আমরা বিড পলিশার্সদের দেখতে পাচ্ছি, বিড দেখতে পাচ্ছি, বোন অ্যান্ড আইভরি ওয়ার্কও দেখতে পাচ্ছি। আইভরি হচ্ছে হাতির দাঁত। ওকে, নেক্সট হচ্ছে ধোলাভিরা। ধোলাভিরা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাইট ইন ইন্ডিয়া, ইন ইন্ডাস ভ্যালি। ইট ইজ লোকেটেড ইন ইন্ডিয়া। ধোলাভিরা ইজ লোকেটেড ইন গুজরাট। It is a UNESCO World Heritage Site located on the Khadar Island in Rann of Kutch in Gujarat. Very important. Dholavira কোন স্টেটে লোকেটেড? অলরেডি কোয়েশ্চেন চলে এসছে। ধোলাভিরা ইজ দ্য অনলি সিটি উইচ ইজ ডিভাইডেড ইন 3 পার্টস। এতদিন আমরা কি দেখেছি? বাকি দুটো সিটিতে 2 পার্টসে, কিন্তু ধোলাভিরাতে আমরা দেখেছি 3 পার্টস। এটা কিন্তু কোয়েশ্চেন এসছে, which city is divided into 3 parts? The answer is ধোলাভিরা। কি আছে? একটা হচ্ছে সিটাডেল, সিটাডেলের কথা আমরা জানি। একটা হচ্ছে বার্লি এরিয়া টু দ্য ওয়েস্ট অ্যান্ড লার্জ মিডল টাউন ইন নর্থ। তো এইভাবে ছিল হচ্ছে সিটাডেল, সিটাডেলের ওয়েস্টে হচ্ছে বার্লি এরিয়া, আর মিডল টাউন মানে মধ্যবিত্তদের এলাকা যেটা তুমি বলতে পারো, সেটা কিন্তু নর্থে। 3টে পার্টে কিন্তু ধোলাভিরাকে ডিফারেন্ট মানে পাওয়া গেছে, ডিভাইড করা হয়েছে। অ্যান্ড দিজ আর দ্য পার্টস। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আনলাইক আদার হারাপ্পান সিটি যেটা 2 পার্টসে পাওয়া গেছে, ধোলাভিরা কিন্তু 3 পার্টসে।
Substantial evidence of habitation outside the fortification wall was seen during excavation. Okay, other than the wall, fortified wall, আমি বললাম না এদের সিটিগুলো চারিদিক দিয়ে ওয়াল দিয়ে ঘেরা ফোর্ট আকারে, তার বাইরেও কিন্তু হ্যাবিটেশনের এভিডেন্স আমরা পেয়েছি। Dholavira must have been an important stopping point on maritime trade routes. আমরা দেখতে পাবো যে হারাপ্পানরা কিন্তু ট্রেড করতো, মেরিটাইম ট্রেড বা নেভাল ট্রেড করতো, কার সাথে? ইজিপ্ট অ্যান্ড মেসোপটেমিয়ার সাথে। সিল পাওয়া গেছে মেসোপটেমিয়াতে, হারাপ্পান সিল পাওয়া গেছে, ওদের স্ক্রিপচার্সে আমাদের কথা রেফারেন্সে পাওয়া গেছে। সো ফ্রম হিয়ার উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ওরা মেরিটাইম ট্রেডে ইনভলভ ছিল এবং ওরা অ্যাক্টিভ ট্রেডিং করতো। ইন মিডল টাউন ভেরিয়াস ক্রাফট অ্যাক্টিভিটিস কি আছে? বিড মেকিং খুব ইম্পর্টেন্ট। বিড মেকিং মানে হচ্ছে ছোট 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 বিড, যে গুলি টাইপের খেলা হয় না, মানে ওই গুলি টাইপের এরকম একটা স্কোয়ার টাইপের জিনিস, এটাকে বিড বলা হয়। এগুলো কিন্তু ওয়েট নিতে, মানে ওদের তো বাটার সিস্টেম ছিল, তো ওরা কি দিয়ে ওজন করবে? এই বিড দিয়ে ওরা ওজন করতো। শেল ওয়ার্কিং, শেল হচ্ছে মানে শঙ্খ, ওই টাইপের ইন্ডাস্ট্রিকে বলা হতো শেল। পটারি মেকিং হচ্ছে আমরা জানি পটারি, কুমোরের ইন্ডাস্ট্রিকে পটারি মেকিং করা হতো। এই সমস্ত কিছু কিন্তু ধোলাভিরার মিডল টাউনে পাওয়া গেছে। ধোলাভিরা হ্যাড এক্সিলেন্ট ওয়াটার হারভেস্টিং সিস্টেম, ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি আস্কড ইন BCS. Which city has excellent rain water harvesting system? Rain water harvest করা হতো। A feature not in other Harappan site. একটা একটু বুঝতে পারছো, এই হারাপ্পান সাইটটা মেবি একটু ড্রাই দিকে লোকেটেড ছিল, তাই জন্য রেইন ওয়াটার হারভেস্টিং হয়েছে। ড্যামস ওয়ার বিল্ড অ্যাক্রস দিস টু চ্যানেল ওয়াটার ইনটু রিজার্ভায়ার ড্যামস, এগুলো মানে ওয়াটার ম্যানেজমেন্ট ওয়াজ ভেরি এফিশিয়েন্ট। ওয়াটার ম্যানেজমেন্ট টেকনিক, আমি এই টার্মগুলো কেন ইউজ করছি? অনেক সময় এই রেইন ওয়াটার হারভেস্টিং না এসে একসাথে দুটো পয়েন্টকে নিয়ে বলে দিল ওয়াটার ম্যানেজমেন্ট টেকনিক is based in which Indus Valley site? Answer will be Dholavira. So all these words have to be you have to know all these words, তবেই কিন্তু করতে পারবে। Special burial structure, black or হবে, this will be or red wire pottery, red wire bluff wire pottery is very very important, renowned for its sophisticated water harvesting and therefore known as lake city or Jal Durg or water fort, very very important. Harappa was known as city of granary, Dholavira is known as Jal Durga or lake city. Okay, next হচ্ছে Lothal is another very very important site of Indus Valley civilization, যেটা আমরা Lothal, it is located again in Gujarat and it is a port city. Lothal কিন্তু port city. Lothal is double star, কেন Lothal থেকে প্রচুর প্রশ্ন চলে এসছে। Lothal is located between Sabarmati and Bhagova rivers in Saurashtra, Gujarat. কোন স্টেটে লোকেটেড চলে এসছে, কোন দুটো রিভার ব্যাংকে লোকেটেড সেটা চলে এসছে অলরেডি WBCS এ, তো সেই জন্য এই ফার্স্ট লাইনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সক্যাভেটেড বাই SR Rao has excavated a metropolis with upper town and lower town. আপার টাউন অ্যান্ড লোয়ার টাউন আছে, বলেইছিলাম দুটো ভাগ এক্সেপ্টিং ধোলাভিরা যেখানে নেই। বিড ফ্যাক্টরি, ওই স্কোয়ার জিনিসটা তৈরির ফ্যাক্টরি এখানে আছে। টাইডাল ডকইয়ার্ড, এ পোর্ট টাউন বলে টাইডাল ডকইয়ার্ড মানে ইট ইজ লাইক টাইড, যখন হাই টাইড হতো শিপগুলো ওই জলের সাথে চলে আসতো। খিবদুরপুর আমাদের টাইডাল ডকইয়ার্ডের মতো হয়, হাই টাইড হলে আসে, লো টাইড হলে শিপসগুলো বাইরে ওয়েট করে তারপর আসে। এই টাইডাল ডকইয়ার্ড কিন্তু লোথালে পাওয়া গেছে। দিস হ্যাজ বিন আস্কড ইন WBCS, CGL, other all exams, prelims এসছে, মেন্সেও এসছে। Which is a port city, which city show evidence of tidal dockyard, everything has been asked. It is the only port town of Indus Valley civilization, very very important. কেন এটাকে port town বলা হয়? Because tidal dockyard পাওয়া গেছে, only port town. People worshipped fire god বা worship দেখা গেছে। Use of coffins in burial pit, red and black wire pottery, কোন pottery টাইপের পাওয়া গেছে। Earliest evidence of rice cultivation in Southeast Asia, important, already asked in BCS. Rice cultivation is found in which city? The answer is definitely Lothal. এটা হচ্ছে আমাদের লোথাল নিয়ে মানে
স্লাইড ছিল অ্যান্ড লোথালে কিন্তু এই পয়েন্টটাই যে পোর্ট সিটি এই রাইস কাল্টিভেশন কোথায় পাওয়া গেছে এগুলো থেকে অলরেডি কোয়েশ্চেন চলে এসছে ওকে Lothal was a crucial trading hub evidenced by the discovery of 65 terracotta seals with impressions of reed, woven figure, matting, twisted coil on one side and Harappan seal on other. These seals are believed to record sale transactions. ওখানে তো barter system চলতো that time money was not there মানে ওরকম একটা সিল দিল তাই থেকে বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে এই সিলটার ভ্যালু কি ওই সিলটার ভ্যালু কি The city's most distinctive feature is the dockyard. আমি আগেই বলেছি dockyard ওই যে tidal dockyard এটা কিন্তু খুব important feature located on the western side and enclosed by burnt brick. Enclosed by burnt brick is used widely in this civilization. So এটা আমরা দেখেছি very very important double star. Okay. Many times question has been asked. The western embankment features a mud platform likely used for loading and unloading of goods. এখনকার পোর্টের মতো লোডিং আনলোডিং করার জন্য একটা প্ল্যাটফর্ম ছিল একটা ডকইয়ার্ড ছিল এভরিথিং ইজ ভেরি সিমিলার টু টুডেজ পোর্ট সিটিজ অর টুডেজ সিটিজ তো এটা লোকেটেড ছিল কোথায় গুজরাটে ওকে কেউ যদি গুজরাট বেড়াতে যাও মেক ইট আ পয়েন্ট টু গো অ্যান্ড সি লোথাল দে জেনারেলি ডোন্ট কভার লোথাল বাট গো ট্রাই অ্যান্ড ফিগার হাউ টু গো টু লোথাল আর লোথাল ঘুরে এসো লোথাল ঘুরে এলে এই সমস্ত জিনিসগুলো নিজের চোখে দেখলে প্রবাবলি ইউ উইল ফিল মাচ বেটার okay